গত বছর জুলাইতে সাধারণ কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। প্রশাসনের নানা বাধা উপেক্ষা করে রাজধানীর রাজপথে নেমে আসে ছাত্র জনতার ঢল। পুলিশের গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড সহ কঠোর নিরাপত্তার দেয়াল ভেঙে গণভবনের দিকে অগ্রসর হয় উত্তাল জনস্রোত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তেই গণভবন ছেড়ে হেলিকপ্টারে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ইতিহাসে অবসান ঘটে প্রায় ১.৫ দশক ধরে চলা স্বৈরশাসনের। সরকার পতনের খবরে লাখ লাখ মানুষের জনস্রোত বইতে শুরু করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। অনেকে গণভবনে প্রবেশ করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। বিজয়ের পতাকা হাতে সংসদ ভবনে জড়ো হন লক্ষাধিক মানুষ। সংসদ ভবনের সামনে যখন উল্লাসে মেতে উঠেছিল ছাত্র জনতা, তখনও সংসদ ভবনের ভেতর অবস্থান করছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মী। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এমন চাঞ্চল্যকর তথ্য জানান জুনায়েদ আহমেদ পলক। নিজে স্বীকার করে যে এটা তো এই যে ইন্টারনেট বন্ধটা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশে সেটা বন্ধ করা হয়েছে। পলকের এই স্বীকারোক্তি আবারও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে লুকানো সেসব আওয়ামী নেতাদের সাথে ওই দিন খারাপ কিছু হতে পারত। শুনানি চলাকালে পলক তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা দাবি করেন। পরে শুনানি শেষে আদালতে ভাটারা থানার হত্যা মামলায় তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছর ১৫ই আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা ও হত্যা মামলার চেষ্টায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মেরিন আমিন, জিটিভি নিউজ।